ঘুম নেই কয়েকশো পরিবারের, চলাফেরা খাওয়া দাওয়া সবকিছুই করেন স্বাভাবিকভাবে, তবুও তাদের চোখে ঘুম নেই। প্রতিদিনই বাড়ছে চিন্তা, সময় যত গড়াচ্ছে চিন্তা তত বাড়ছে। এই বুঝি সব হারিয়ে পথে বসে যাবেন। চিরচেনা পৈতৃক ভিটে হারিয়ে কি করবেন তারা? এসব ভেবেই দিন পার করছেন নদী পাড়ের কয়েকশো পরিবারের বাসিন্দা। এনামুল হক মিলাদের প্রতিবেদন, জানাচ্ছেন মোর্শেদ আলম। ৫৭ বছর বয়সী শোভারানী সূত্রধর। স্বামী মারা যাওয়ার পর ৩ ছেলে পুত্রবধূ আর তাদের সন্তানদের নিয়ে স্বামীর ভিটেতে বসবাস করেন তিনি। বেশ সুখের স্বাচ্ছন্দ্যে দিন কাটছিল তার, কিন্তু শোভারানীর মনে কেবল একটাই ভয়, কখন যে সাজানো সংসার ভিটেমাটি স্বামীর রেখে যাওয়া স্মৃতি হারিয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ চিন্তা আর অস্থিরতায় দিন কাটে পরিবারের সবার। শোভারানীর বাড়ির পেছনেই বইছে স্রোতোদ্ধিনী কালনী নদী। কয়েক বছর ধরে ক্রমাগত চলছে এই নদীর ভাঙন। এর মধ্যে ভিটেমাটি হারিয়েছে গ্রামের কয়েকশো পরিবার। শোভারানীর ভিটের 1/3 বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। মাথা গোজার সর্বশেষ ঠাইটুকু হারিয়ে গেলে কোথায় যাবেন তারা? সে চিন্তা এখন নদীর পাড়ের ছোট্ট ঘরে নির্ঘুম রাত কাটে শোভারানীর পরিবারের। ঘর ভাঙ্গা নিতাছে গা, বাচ্চা কাচ্চা লইয়া খুব বিপদে আছি। আমরা তো রান্না বাড়া করে খাইবার মতো ক্ষমতা নাই। হবিগঞ্জের আজমিরগঞ্জের কালনী নদীর ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় এমন নির্ঘুম দিন কাটছে বদরপুর, মণিপুর ও শৌলুরের ৫ শতাধিক পরিবারের। নদী ভাঙনে বিলীন হচ্ছে গ্রামগুলোর ঘরবাড়ি, গাছপালা ও ধর্মীয় প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিগত বছর দেড়েক আগে জিও ব্যাগ ফেলা হয়েছিল, তবে সেগুলো ভাঙনের মূল জায়গায় না ফেলে দূরবর্তী স্থানে ফেলায় নদীর পানি বাড়ার সাথে সাথে আবারও শুরু হয়েছে নদীর ভাঙন। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বিষয়টি সরজমিনে দেখে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সবকিছু করে লয়ে গেছে, এখন আমরা কেমনে থাকি? আমরা তো বড় অসহায় অবস্থায় আছি। আমরা কিভাবে থাকি? ঘর দুয়ার নিয়েছি, ফাঁসে নিলে কেমন জায়গা বাসাও কমার পরে তো ঘরে দুয়ারে পানি হাঞ্জি পরে রান্না বাড়াও করতে না, বাড়ি করে রান্না বাড়া করার লাগে মতো ঘর ভাঙতে ভাঙতে এই যখন তো আইসি থাকার মতো কোনো সিস্টেম নাই। মুখটা থেকে ভাঙতে ভাঙতে রেলটা দিত, রেলটা গেলে না মুখটা ভাঙাটা ফিরতো। এই জায়গাটা থেকে কাম না করে হারা রেজও কাম করছে, আগে মুখও কাম না করে মুখ ভাঙতে দিলে না ভাঙাটা আমরা ফিরতো। আমরা গাঙ্গে লয়ে গিয়েছে গা বাইয়া, আর সব বস্তা হয়ে গেছে গা, আর বেশি ফটো দিতে আমরা বাড়ি ঘর বাইয়া লয়ে দিব। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন, ভাঙনের বিষয়টি অবগত রয়েছেন তারা। সরজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। যদি এরা যদি আমাদের কাছে জায়গা দেয়, বুঝছেন, আমরা এদের সাথে আগে কথা বলবো, কনসার্ন করে যদি জায়গা দেয় তাহলে আমরা এখানে কাজ করবো, ইমার্জেন্সি কাজ করে দিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান, সরজমিনে পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন তারা। দেখে আমরা জানাইছি অলরেডি, পানি উন্নয়ন বোর্ডও জানে, তারা কাজ করবে, এরকম আমাদের সাথে কথা হয়েছে। নদীর তীরে ব্লক নির্মাণ, জিও ব্যাগ ফেলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মোর্শেদ আলম, কালবেলা।